আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি স্পেশাল একটা পুরি নিয়ে। বাসায় মেহমান চাইলে বাচ্চাদের টিফিনে চায়ের আড্ডাও দিতে পারেন এই স্পেশাল পুরিটা। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে দিয়েছি। ব্লেন্ড করে রাখা মুরগির মাংসের কিমা আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আবারও বলে দিচ্ছি, মুরগির মাংস, ব্রয়লারের মুরগির মাংসের কিমা এখানে আমি ব্লেন্ডারেতে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। এখন ওটাই দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে ব্রয়লারে সাদা মুরগি নিয়েছি, মুরগির মাংসটা নিয়েছি, তাও হাড় ছাড়া বুকের মাংসটা। ওটার মধ্যে কিন্তু হাড় থাকে না। এখন একটু সময় লাগিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণটা মিশানো হয়ে গেছে। আর কিমাতে যেহেতু পানি ছিল এই জন্য এখানে পানি উঠেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। আর এই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। যাদের বাসায় ব্লেন্ডার বা মিক্সার নাই তারা শিলপাটাও মাংসটা বেটে কিমা বানিয়ে নিতে পারেন। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই তো একেবারে ঝরঝরে। এখন আসুন বাকি কাজটুকু করি, আর এদিকে এটা ঠান্ডা হতে থাকুক। নিয়ে নিচ্ছি এখানে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব। সম্পূর্ণ মিশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প করে একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে পানিটা দিতে যাবেন না। তো এই তো এখন শক্ত একটা রুটি বা পরোটার মতো ডোর বানিয়ে নেব। এই তো একেবারে মাখানোটা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি এটা রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসব ঠিক 30 মিনিট পর। ফিরে আসছি। এখন আমি এটাকে আরেকটু ভালো করে মতে নেব। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব বা গোল্লা বানিয়ে নেব। এই যে এইরকম করে সবগুলোকে ছোট ছোট এইরকম করে লেচি কেটে নিয়েছি। এখন এটাকে একটু বড় করে নেব 2 হাত দিয়ে। তারপর এর ভিতরে দিয়ে দেব মুরগির মাংসের কিমা। তারপর এটাকে ভালো করে মুড়িয়ে নেব। এই তো এইরকম করে সবগুলোকে করে নেব। আমি আরেকটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে মাছ থেকে একটু ছড়িয়ে নেব। তারপর এর ভিতর দিয়ে দেব কিমা। এই তো এইরকম করে সবগুলোর ভিতরে আমি কিমাটা দিয়ে দেব। এই যে এইরকম করে সবগুলোর ভিতরে আমি পুর ভরে নিয়েছি, কিমা পুর। আসুন বাকিটুকু দেখাই। নিয়ে নিয়েছি রুটি বেলার পিঁড়ি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আস্তে আস্তে কিন্তু এটাকে বেলতে হবে, ভিতর থেকে যেন পুরটা না বের হয়।
এই তো এইরকম করে একটা একটা করে নেব আমি। কটার মধ্যে কিন্তু ময়দা লাগিয়ে তারপর বেলতে হবে, আস্তে আস্তে দেবেন। আর সব কটার ভিতরে কিন্তু ময়দাটা লাগিয়ে নেবেন, যেন ভিতর থেকে পোরটা না বের হয়। এইরকম করেই আমি সবগুলোকে বেলে নেব। চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। মাছ থেকে একটু চেপে দিবেন, তাহলে এটা পুরোপুরি ফুলে যাবে। লাল লাল করে ভেজে নিতে হবে, মানে বাদামি কালারের। যেহেতু এটা অনেকটা ভার, এই জন্য মোটামুটি অনেকটাই সময় লাগছে। বাসায় তো খাবো, বাসাগুলো যদি একটু মজা করে নিজের মতো করে বানানো যায়। এটা তো আর কেনা দোকানের না। এই তো এইরকম করে আমি সবগুলোকে ভেজে নেব। এই তো আমি আরও একটা দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে বাদামি বাদামি করে ভেজে নেব। ফিরে আসবো সবগুলোকে ভেজে নিয়ে। হয়ে গেছে কিমা পুরি। কিমা পুরিটা একেবারেই রেডি। সন্ধ্যাবেলার নাস্তা, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাসায় মেহমান আসলে স্পেশালভাবে একটু কিমা পুরিটা বানিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।